আমি লন্ডন বাংলা বয়সের মাধ্যমে ধন্যবাদ জানাই স্টেজ কোচ কর্তৃপক্ষকে, যার মাধ্যমে আমি আমার মানিব্যাগটা ফিরিয়ে পেয়েছি। আসলে গত শনিবারে আমি সকালবেলা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হই। স্ট্র্যাটফোর্ড সিটি থেকে আমি সিলভার সিটির উদ্দেশ্যে যাই। তখন হঠাৎ করে খেয়াল করি আমার মানিব্যাগটা পড়ে গেছে। মানিব্যাগটা পড়ে যাওয়ার পরে আমি আসলে একটু নার্ভাস হয়ে যাই। সাথে আমার কলিগ আরাফ ছিল। আমি ভাবছিলাম মানিব্যাগটা আমি আর পাবো না। সত্যি কথা বলতে কি, আমি ভাবছিলাম মানিব্যাগটা আমি আর পাবো না। তখন আমি মানিব্যাগের আশা ছেড়ে দিই। কিন্তু আমি আমার বন্ধু তামিম আহমেদের সাথে ফোনে কথা বলি। তার পরামর্শে আমি এবং আরাফের পরামর্শে আমি আবারও বাস স্টপে যাই, যে বাস স্টপে আমি নামছিলাম। বাস স্টপে গিয়ে দেখি আমার যে বাসে আমাকে নিয়ে আসছিল এই বাসটা চলে গেছে। পরে আসলে আমি আরও হতাশ হয়ে যাই। কিন্তু পরবর্তী বাস ড্রাইভারের সাথে আমি কথা বলি, সকল ঘটনা খুলে বলি। পরবর্তী বাস ড্রাইভার ইমিডিয়েটলি কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরে আমি যে আগের বাসে আসছিলাম ওই ড্রাইভারের সাথে কথা বলে, ওই ড্রাইভারের সাথে কথা বলার পরে ওই ড্রাইভারে বলে যে না, কোনো মানিব্যাগ পাওয়া যায় নাই। পরবর্তীতে আমি আসলে টোটালি মানিব্যাগের আশা ছেড়ে দিই এবং আমি ইমিডিয়েটলি ব্যাংকের সাথে যোগাযোগ করে আমার যে ব্যাংকের কার্ডগুলো ছিল এগুলো আমি ফ্রিজ করে দিই। কিন্তু ওই বাস চালক যাওয়ার বেলায় আমাকে একটা নাম্বার দিয়ে যান, বলেন আপনি এই নাম্বার ট্রাই করে দেখতে পারেন, এটা গ্যারেজের নাম্বার। হ্যাঁ, তো আমি কৌতূহলবশত আমি এই নাম্বারে আমি একটা নাম্বার আমি আপনাকে শেয়ার করি। এই নাম্বারে আমি স্টেজ কোচ গ্যারেজ নাম্বার, যেটা হলো +442070555980 এই নাম্বারে আমি কৌতূহলবশত আমি 3-4 বার ফোন করি, কিন্তু ফোনটা রিসিভ হয় নাই। বিকেলবেলা আমি যখন কাজে ছিলাম তখন বিকেলবেলা দেখি আবার এই নাম্বার থেকে ফোন আসছে। তো ফোনে কথা বলার এক পর্যায়ে আমি জানতে পারি আমার মানিব্যাগটা তাদের জিম্মায় আছে। তো ওনারা আমাকে পরবর্তী ঘটনা ঘটছিল সোমবার সকাল 11টার দিকে যাওয়ার জন্য বললেন এবং আমার আইডি চেক করার পরে আমার এই মানিব্যাগটা আমাকে ফিরিয়ে দিন। মানিব্যাগ থেকে কিছু পাওয়া গেছে কিনা? না, মানিব্যাগে সব কিছু অক্ষত আছে। আমার আইডি কার্ড, ব্যাংক কার্ড, ড্রাইভিং লাইসেন্স কার্ড এবং আমার সবচেয়ে বড় জন্য আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল যেটা খুবই দরকারি ছিল, এগুলো আমার অক্ষত অবস্থায় আছে। তো আপনি অনেকেই তো বাসে এরকম জিনিসপত্র হারান বা ভুলে ফেলে যান, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো আসলে আপনি হতাশ হবেন না। আপনি ইমিডিয়েটলি বাস ড্রাইভারের সাথে যোগাযোগ করবেন এবং কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করবেন, হয়তোবা গ্যারেজে আপনাদের যদি কোনো প্রপার্টি লস্ট হয়ে থাকে, বাস গ্যারেজ আছে। হ্যাঁ, ওই বাস গ্যারেজের নাম্বারে আমি যে নাম্বারটা আমি শেয়ার করছি এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা হয়তো আপনাদের যদি কোনো প্রপার্টি লস্ট হয়ে থাকে আপনারা পেয়ে যেতে পারেন। সেজন্যই আমি আসলে মিডিয়ার মুখোমুখি হওয়া। অনেকে তো মনে করতে পারে না যে বাসে হারাইছে না কোথায় হারাইছে। আমিও ঠিক সেই রকম, আমিও কনফিউজ ছিলাম বাসে হারাইছে কিনা না রাস্তায় পড়ে গেছে। কৌতূহলবশত আমি বাস ড্রাইভারের সাথে আমি অ্যাকচুয়ালি বাসে একটু বাসের ভিতরে পড়লো কিনা পড়লো না এটা শিওরের জন্য আমি বাস ড্রাইভারের সাথে আমি কথা বলছিলাম। ওরাও জানে না বাসের ভিতরে ছিল আমার মানিব্যাগটা, ওরাও সার্চ করে আলটিমেটলি পেয়ে গেছে আর কি। থ্যাংক ইউ।